নারী রূপেণ কবি অভিক রয়ের অনবদ্য সৃষ্টি। আশা করি যারা মায়েরা, বোনেরা এবং যে ছোট ছোট বাচ্চা মেয়েরা যে পারফরমেন্সগুলো করছে, এই কবিতাটা ভালো করে মন দিয়ে শুনবে এবং শোনার পরে মনে মনে একটা প্রতিজ্ঞা করবে। সেদিন একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে হঠাৎ একটা কথা কানে এলো। আমার শ্বশুরবাড়ি কিন্তু এরকম নয়, ওরা ওকে বিয়ের পরেও চাকরি করার পারমিশন দিয়েছে। পারমিশন? ছোটবেলা থেকে রোজ স্কুলে গিয়ে পরীক্ষার সময় রাতের পর রাত জেগে পড়াশুনো করে বাসে ট্রামে ধাক্কাধাক্কি করে কলেজ পাশ করার পর একটা মেয়ের ভবিষ্যৎ নির্ভর করে শ্বশুর বাড়ির একটা পারমিশনের উপর, যা না পেলে তার এত বছরের পরিশ্রম মুহূর্তে ধূলিসাৎ। এই কথাটাই ভীষণ ভাবালো আমাদের চারপাশে। এরকম তো কত মেয়ে আছে যারা ঠিক জানেই না কোন জিনিসগুলো তার অধিকারের আওতায় পড়ে, আর সেই জন্যেই অনেক পুরুষ গর্ব করে বলে বেড়ায়, আমি আমার বউকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি। প্রতি বছর নারী দিবস আসে, সোশ্যাল মিডিয়ায় নারীর ক্ষমতায়ন নিয়ে গাদা গুচ্ছের লেখালেখি, ভিডিও সবই চোখে পড়ে। কিন্তু এই সব কিছু থেকে দূরে ভিড় বাসে কোনো পুরুষের কুনুই ছুঁয়ে যায় কলেজ পড়ুয়া কোনো মেয়ের বুক, অথবা রান্নায় নুন বেশি হলে সেই দিন বউটির ভাগ্যে ভাত নয়, বরের মার জোটে। আর আমরা এইসব কথা জানতেও পারি না। এরকম অনেক কিছুই আমাদের অজানা থেকে যায়। শাড়িতে হলুদের দাগ, চুল উস্কো ফুস্কো, সারাদিন বাড়ির কাজ সামলানো পাশের বাড়ির মহিলাটি হয়তো এক সময় তাক লাগিয়ে দিতেন নজরুল গীতিকে, কিংবা রোজ সকালে যে মেয়েটা চুড়িদার পরে 6 টাকার কেক খেতে খেতে সকাল 8টার বাসে অফিস যায়, সে হয়তো এক সময় স্টেট লেভেলে বাস্কেটবল খেলত। এই আত্মত্যাগের গল্পগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না, কারণ এরকম তো কত হয়েই থাকে। নারী মানেই তো মায়ের জাত, তাই তো তাদের শরীরে মায়া দয়া বেশি। সেই জন্যে ছেলে তাড়িয়ে দেওয়ার পরেও বৃদ্ধা মা আইনের দ্বারস্থ হয় না, পাছে ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায়। একদিন যার হাতে নিজের ভাগের মাছটাও তুলে দিয়েছিল, কি করে দেখবে তাকে লকআপের ভেতরে? বদনামের ভাগিদারও সেই মেয়েদেরই হতে হয়। বহু বছরের প্রেমিক আচমকা একদিন অন্য কাউকে বিয়ে করে নিলেই প্রেমিকটিকে নয়, প্রেমিকাকেই লুকিয়ে বাঁচতে হয় সমাজের থেকে। নানা লোকের নানান রকম প্রশ্নে তাকে জেরবার হয়ে উঠতে হয়। নানা লোকের নানান রকম প্রশ্নে তাকে হাঁপিয়ে উঠতে হয় প্রতিনিয়ত। স্যারের লোলুপ দৃষ্টি থেকে বাঁচতে স্লিপলেস পড়া কোচিং ক্লাসের মেয়েটা কখন যে জড়সড় ফুল হাতায় বদলে যায় তা কেউ টেরও পায় না। একটা মেয়েকে একটু রাত অব্দি অনলাইন দেখলে মনটা ছুকছুক করে ওঠে, একটু চান্স মেরে দেখি। কিংবা পার্টিতে একটা মেয়ে একটু হেসে খেলে কথা বললেই মনে হয় এই তো সে সিগন্যাল দিচ্ছে। সব থেকে বড় সমস্যাটা হয় তখন, যখন মেয়েরা একটা উঁচু পদে চাকরি জুটিয়ে থাকে, অথবা সংসারের পুরুষ সদস্যটি তার থেকে একটু বেশি রোজগার করে ফেললে মেয়েলিগো যে কি সাংঘাতিক জিনিস তা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। অফিসের বস মেয়ে তা আবার হয় নাকি? রেস্টুরেন্টে খেতে গিয়ে বউ মিলবে তবে না না না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা কি বলবে? এত দূর অবধি তবু মেনে নেওয়া যায়, কিন্তু সব থেকে খারাপ কখন লাগে বলুন তো? যখন নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায় একটা সাকসেস পাওয়া মেয়ের পেছনে কিছু লোক বলে ওঠে, দেখ বাবা কত লোকের সাথে কি সব করে বেরিয়েছে সাকসেস পাওয়ার জন্য।
তবে যদি ভেবে থাকেন এই সব কিছু শুধুমাত্র নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মেয়েদেরই সহ্য করতে হয় আর উচ্চবিত্ত পরিবারের মেয়েরা খুব সুখে থাকে, তাহলে এই ধারণাটা আজই বদলে ফেলুন। কারণ দামি মেকআপের আড়ালে লুকিয়ে থাকে কালশিটের দাম। তাহলে কি সব পুরুষই খারাপ? একেবারেই না। আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রত্যেক দিন সকালে স্ত্রী অফিস যাবার আগে টিফিন বানিয়ে দেয়। আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা রাতের পর রাত জেগে পরীক্ষার সময় নোটস তৈরি করে দেয় প্রেমিকার জন্য। আমি এমন অনেক পুরুষকে জানি যারা বছরের পর বছর অসুস্থ স্ত্রীর সেবা করে যান। কিন্তু এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিকতা। কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করাটাই তো স্বাভাবিকতা। বছরের পর বছর ধরে নারী তো এটাই চেয়ে এসেছে, তার পুরুষ সঙ্গী তাকে দুর্বল নয় বরং সহযোদ্ধা ভাবুক, তার অফিসের লোকেরা তাকে সহকর্মী ভাবুক। কথা যখন হচ্ছে তখন তো সেই সব মেয়েদের কথাও বলতে হয় যারা বয়ফ্রেন্ড বা প্রেমিকের চাকায় নতুন নতুন ফোন কিনে, নতুন নতুন পোশাক কিনে ফলাও করে বেড়ায় চারিদিকে, যারা রেস্টুরেন্টে খেতে গিয়ে পেমেন্ট করার ঠিক আগে ব্যাগটা সরিয়ে রেখে দেয় যাতে বয়ফ্রেন্ডকেই বিলটা মেটাতে হয়। কথা বলতে হয় সেই সব মহিলাদের প্রসঙ্গে যারা নিজেদের ফ্রাস্ট্রেশন ঢাকতে অন্য মহিলাদের দিকে কথায় কথায় আঙুল তোলে। আপনারা নিজেরা হয়তো খুব ভালো আছেন, কিন্তু কি জানেন তো, বহু বছর ধরে একটা লড়াইকে আপনারা ক্রমশ পেছনের দিকে ঠেলে দিচ্ছেন। আসুন না, আমরা সবাই মিলে বরং একটু স্বাবলম্বী হতে শিখি, আকাশে ভর দিয়ে ডানা ঝাপটাতে শিখি। আকাশে ওড়াটা হয়তো তাহলে আর খুব একটা কঠিন হবে না। দেখবেন আমাদের দেখে সাহস পেয়ে আগামী প্রজন্মের মেয়েরাও এগিয়ে আসছে এই লড়াইটা জিতে নেওয়া। আর তারপর একদিন আমরাও পাবো সমান সমান পৃথিবীর অধিকার। একদম পাবো। নমস্কার। মঞ্চে আমি কি আমরা সবাই পাবো তো? আশা করি নিশ্চয়ই পাবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা।